মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা অঞ্চল। ফিলিস্তিনের পর এখন লেবানন, সিরিয়া, তিউনিসিয়া এমনকি ইয়েমেনও এ হামলার শিকার হচ্ছে। এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এবার তা ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশগুলোতেও। আর এই ধারাবাহিকতার মধ্যেই ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না দেশটির। সেই দেশটি হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। এবার এই হামলাই যেন ইসরায়েলের দীর্ঘদিনের শঙ্কাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। সেটি হল আরব সামরিক জোটের শঙ্কা। ইসরায়েলের হামলার 4 দিন পর গত রোববার দোহায় শুরু হয় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন। সোমবার সেখানে ইউরোপের ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। জোট গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি সম্মেলনে নেতাদের দেওয়া বক্তব্যে অনেকটাই স্পষ্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আলোচনায় বসা কাউকে যখন কেউ হত্যা করতে চায় তখন বুঝতে হবে এখানে আলোচনার আর কিছু বাকি নেই। হামলাকারীর উদ্দেশ্যই হল যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করা। এই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব ও মুসলিম দেশগুলোতে। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোরালো কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনই ইসরায়েলকে কাতারে হামলার সাহস জুগিয়েছে। তার মতে এই আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান আরও বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্বব্যবস্থা জন্ম নেবে। শুধু কথার সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম দেশগুলোকে। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলাকে ভ্রাতৃত্বপ্রীতি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং গাজায় তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান। তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন মোকাবিলায় আরব ইসলামিক একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। Israel's assault against Qatar is not an isolated incident. It is yet another. পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আঞ্চলিক সংঘাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলবে। ফজবির তাজ, এটিএন বাংলা।